هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمه ظاهرة وباطنا ورضي لنا الإسلام دينا ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وأصلي وأسلم على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين المبعوث معلما ورحمة للعالمين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله العلم والحكمة فهو يقضي بها ويعلمها الناس متفق عليه আলহামদুলিল্লাহ 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 হাদিরানে মজলিস মুসল্লিয়ানে কেরাম সম্মানিত ভাইয়েরা সম্মানিতা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহের রমাদানে সালাত সিয়াম তাকওয়া অনুশীলনের পর শাওয়াল মাসেও গোলামের শৃঙ্খল পরিধান করে আগের মতোই একই ধারায় তাকওয়ার পথে পরিচালিত হওয়ার সালাত সিয়াম নেক আমল তাকওয়া পরহেজগারিতে গুরুত্ব দেওয়ার তৌফিক এনায়েত করেছেন আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসের তৃতীয় খুতবা আজকে। শাওয়াল মাস এটিও কম মর্যাদার মাস না। জিজ্ঞেস করলে আমি নিশ্চিত আপনারা একজনও উত্তর দিতে পারবেন না শাওয়াল কিসের মাস, একজনও বলতে পারবেন না, মোটামুটি নিশ্চিত থাকেন শাওয়াল কিসের মাস জানেনই না। জানেন না জানি না এটি আমাদের সমাজের বাস্তবতা। এমন এক সমাজে আমরা জন্মগ্রহণ করেছি যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই জাতি এটি হলো জ্ঞান বিমুখ জাতি। জ্ঞান বিমুখ, জ্ঞান বিমুখ মানে শিখবে না, জানবে না, পড়বে না, জানতে চাবে না। আর যারা তথাকথিত শিক্ষায় শিক্ষিত হয় তারা হলো জ্ঞান পাপী জাতি, জ্ঞান পাপী।
আমরা এক শ্রেণী হলাম জ্ঞান বিমুখ, আরেক শ্রেণী হলাম জ্ঞান পাপী। এটাই বাস্তবতা। অত্যন্ত মুবারক মাসে আমরা অবস্থান করছি। এই মাসটি কিসের মাস আপনি কি জানেন? বলবেন শাওয়াল মাস, এটা 6 রোজার মাস, শাওয়াল মাসে এটা আছে সেটা আছে। আপনি হয়তো চিন্তাও করেন নাই। শাওয়াল মাস কিসের মাস জানেন? এটা হজের মাস। শাওয়াল মাস হলো হজের মাস। যদি না শুই না থাকেন, না জেনে থাকেন, আজকে জেনে নেন। এবং আমরা যা বলি মোটামুটি এটা 100% নিশ্চিত থাকেন কোরআন এবং সুন্নাহর আলোকে, সহি কথাবার্তা, জ্ঞানের কথা। তথাকথিত সমাজ কিভাবে চলছে, বাপদাদা কি করেছে, কোন পথে পরিচালিত হয়ে এসেছি, সেগুলো নয়। কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে সহি কথাগুলো, জ্ঞানের কথাগুলো আমরা তুলে ধরতে চাই। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। আল্লাহ বলেন আল হাজ্জ আশহুরুম মালুমাত, হজের কয়েকটা মাস আছে। আশহুর এটা শাহরুনের বহুবচন, আশহুর শাহরুনের বহুবচন। খুতবা এইখান থেকে খতিব সাহেব জ্ঞান ডেলিভারি দিবেন, মুসল্লিরা এক সপ্তাহ খুরাক এখান থেকে নিয়ে যাবে। তা আমাদের সমাজে খুরাক দেওয়া হয় না, খুরাক নেয়ও না। কারণ হলো জাতি বুঝার জন্য আসে না, আর খতিব সাহেব বুঝানোর জন্য আসেন না, আসেন নিছক নামাজ পড়ার জন্য। জ্ঞান বিমুখ জাতি তো আমরা, জানেন। শাহরুন মানে মাস। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাসের নাম উচ্চারণ করেছেন, একটা মাস, দ্বিতীয় কোনো মাসের নাম নাই কোরআনে। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন নির্ধারণ করে দিয়েছেন মাস হবে 12টা। 12 মাসের মধ্যে আল্লাহ একটা মাসের নাম নিয়েছেন কোরআনে, শাহরু রমাদান, রমাদান মাসের নাম নিয়েছেন, আর কোনো মাসের নাম নাই। একজন সাহাবীর নাম আছে কোরআনে, দ্বিতীয় কোনো সাহাবীর নাম নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী, খাদিজা, আয়েশা না। জায়েদ, ফালাম্মা কাদা জাইদুম মিনহা, একজন মহিলার নাম আছে কোরআনে, মারিয়াম আলাইহিস সালাম, আর কোনো মহিলার নাম নেই কোরআনের মধ্যে। শাহরুন মানে মাস। শাহরুনের বহু বচন হলো আশহুর। ইংরেজিতে বাংলায় এক বচনের পরে বহু বচন শুরু হয়, আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে বহু বচন শুরু হয় 3 থেকে। তা আল্লাহ বললেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের আশহুর বহু বচন, হজের কয়েকটা মাস আছে। তাইলে হজের মাস হইতে হবে 3টা, হজের মাস হইতে হবে 3টা। সেই 3টা কি? সেই 3টা হলো শাওয়াল, জিলকাদ, জিলহজ। হজের মূল দিন জিলহজ মাসের 9 তারিখ, যেদিন আরাফার ময়দানে যায়। একদিনে হজ হয় না, হজ হইতে হলে কমপক্ষে 5 দিন লাগে। 8 তারিখ থেকে শুরু হয়, 8, 9, 10, 11, 12 অথবা 13 তারিখ পর্যন্ত 6 দিন, কম করে হলে এই কটা দিন লাগবে হজের জন্য। আর ওই হজ যেহেতু মক্কা গিয়া করা লাগে, সেই জন্য আরও 1 মাস আগে এখান থেকে রওনা দিতে হয়। কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে হজের ইহরাম করে রমজানের 27 তারিখে, তাহলে তার হজ হবে না, কারণ হজের মাসের আগে তিনি ইহরাম করেছেন। কোনো ব্যক্তি যদি পৃথিবীর যে কোনো জায়গা থেকে রমাদানের 30 তারিখে ইহরাম করে, তাহলে তার হজ হবে না। কারণ কি? ধরেন আপনি জুমার নামাজের নিয়ত করলেন 11:30টার সময়, এরপরে শেষ করলেন 2:30টার সময়, আপনার জুমা হবে? আপনি বলবেন 2:30টায় শেষ করেছি। আপনি শুরু করেছেন কখন? শুরু করেছেন কখন? শুরু করেছেন সময়ের আগে। তাহলে হজের নিয়তের সময় কবে থেকে শুরু হয়? শাওয়াল মাস থেকে। তো বর্তমানে যেই মাসে আমরা আছি, এটা কিসের মাস? এটা হজের মাস, এটা হজের মাস। আলহামদুলিল্লাহ, হজের মাসে আমরা 3য় খুতবা দিচ্ছি। হাদিরিন মজলিস, সম্মানিত ভাই বোনেরা, আমাদের সমাজে মানুষ এমনি নামাজ পড়ে না, মসজিদে আসে না। জুমার দিন যাওয়া আসে 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য।
জুমার নামাজ পড়ার জন্য। জুমাকে গুরুত্বপূর্ণ করা হয়েছে কেন? জুমাকে 4 রাকাত জোহরের সালাত ছিল, 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে কেন? কমিয়ে দেওয়া হয়েছে জুমার দিন মানুষ আসবে, শিখবে, জানবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলম। আমাদের সমাজের মুরব্বিয়ানে কেরাম আপনারা যারা আছেন, যদি বলা হয় যে একজন শায়েখ কোরআনের তাফসির করবেন, আকীদার আলোচনা করবেন, দর্স দিবেন, বসেন, তিনি বিরক্ত হবেন। তিনি মনে করবেন যে আমি আউয়াবিনে নামাজ পড়ব, আমি 10 রাকাত নামাজ পড়ি, নামাজ এখন নামাজ বাদ দিয়ে ওনার কথা শুনতে যাবো আমি। কারণ তার কাছে সে মনে করছে নামাজের মর্যাদাটা ওই যে তিনি যে আলোচনা করবেন তার চেয়ে অনেক বেশি। কারণ তার কাছে এরকমই জ্ঞান আছে, এর বেশি তো ওনার কাছে নাই। তিনি পার্থক্য বুঝেন না যে তিনি যেই নামাজটা পড়বেন এগুলো নফল নামাজ, আর শায়েখ যেগুলো শিখাবেন এগুলো ইলম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আর ইলমটা হলো ফরজ। ফরজ আর নফল কখনো ইকুয়াল হয় না, সমান হয় না। আমার হাতে 2টা হাতে তাকায় দেখেন 10টা আঙ্গুল আছে, 10টা আঙ্গুল। আর আমার সারা বডির মধ্যে গলা আছে মাত্র কয়টা? একটা। যদি বলা হয় যে 10টা আঙ্গুল কেটে দিব অথবা একটা গলা কেটে দেব, তাইলে কোনটা রাজি হবেন? সর্বনাশ, এক গলা। আচ্ছা এটাই কাটো, 10 আঙ্গুল কাটা দরকার নাই, এটা তো 10টা। মানুষ যদি বোকা হয় তাহলে এটা বলবে 10 আঙ্গুল কাটো না, গলা একটা কাটো। আর যদি বুদ্ধিমান হয় 10 আঙ্গুল কেন, দরকার হয় 2 হাতি কাটে ফেলো, তবু আমার গলা কাটো না। কারণ গলা ছাড়া মানুষ বাঁচবে না। হ্যাঁ, এটা ছাড়া মানুষ বাঁচে না। তাহলে এলেম যেটা, সেটা হলো মূল বিষয়, আমল পরের বিষয়। আল্লাহ আগে আমলের কথা বলেন নাই। আপনি নোয়াখালীর লোক হইতে পারেন, ফেনীর লোক হইতে পারেন, আপনার হাজার আলেম আনেন আমার সামনে, আমি এখানে যেটা প্রমাণ করব দলিল দিয়ে বলে যাচ্ছি, আপনিও বুঝবেন। আপনি না বুঝলেন কি, না বুঝার কি আছে? এক অক্ষরও যদি মাদ্রাসা স্কুলে না পড়ে থাকেন তবুও আমার কথা বুঝবেন। আপনি শুনেন, আমি যে আয়াত দিয়ে শুরু করেছি, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে তো নবী ছিলেন না, হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কল্যাণের জন্য, জাতির মুক্তির জন্য বিভিন্নভাবে চেষ্টা করলেন। কি কি চেষ্টা করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন তৈরি করেছিলেন, হিলফুল ফুজুল সংগঠন, নিশ্চয়ই শুনেছেন। হিলফুল ফুজুল সংগঠন করে নবীজি জাতির কল্যাণ, জাতির মুক্তি, জাহেলদেরকে, জানোয়ারগুলাকে আনোয়ার বানানোর চেষ্টা করলেন। নবীজি পারেন নাই। নবীজি গবেষণা করলেন, চিন্তা করলেন, গাড়ে হেরায় চলে গেলেন, নিবৃত্তে একাকী চোখের পানি ছাড়লেন, আল্লাহকে ডাকলেন, গবেষণা করলেন, রাতকে রাত, দিনকে দিন কাটিয়ে দিলেন। জাতির মুক্তি কোন পথে, কিভাবে এই জানোয়ারগুলোকে আনোয়ার বানানো যাবে, অন্ধকার দূর করে আলোর প্রদীপ জ্বালানো যাবে, চেষ্টা করলেন। নবীজি পারেন নাই। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তক্ষেপ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। গারে হেরায়, মক্কায় নূর পাহাড়, জাবালে নূর, এই নূর পাহাড়ের উপরে একটা গুহা আছে। ওইখান থেকে এইরকম পশ্চিম দিকে তাকাইলেই কাবাঘর দেখা যায় উপর থেকে একদম। আমি নিজে উঠে দেখে তারপরে বলছি। হ্যাঁ, এইখানে বসে বসে নবীজি ইবাদত করতেন কাবার ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আয়েশা প্রথমে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, ইয়া মুহাম্মদ ইকরা। এর অর্থ কি? হে মুহাম্মদ তুমি পড়ো, হে মুহাম্মদ তুমি পড়ো। নবীজি বলেন, আমি তো পড়তে জানি না, কোনো দিন পড়ি নাই, কারো কাছে কোনো মাদ্রাসায় যাই নাই, কোনো লোক আমার হুজুর হয় নাই, কাউকে আমি শিক্ষক বানাই নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করে এটা করেছেন। কারণ হলো, ধরেন আজকে আমি যত বড় আলেমি হই না কেন, যত বড় ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে হই না কেন, আমার লোকাল এলাকায় যখন আমি যাব, সেইখানে গিয়ে যে আমার মক্তবের শিক্ষক যিনি আমাকে আলিফ বাতাসা পড়িয়েছেন, আমার প্রাইমারি শিক্ষক যে আমাকে ABCD সরয় সরয় পড়িয়েছে, হ্যাঁ, শিক্ষক হিসাবে তার মান মর্যাদা আমার চেয়ে কম না বেশি? নিশ্চয়ই, নিঃসন্দেহে বেশি। তো নবীজি যত বড়ই নবী হন, যদি একজন এমন থাকে যে তিনি নবীর উস্তাদ, তাইলে তার মান মর্যাদা নবীর চেয়ে বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাই চেয়েছেন, নবীজি এমন, তার চেয়ে বেশি মান মর্যাদা পৃথিবীতে অন্য কারো হবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো উস্তাদ দুনিয়াতে বানান নাই। নবীজি বলেন, মা না বিখারে, আমি পড়ুয়া নই। তখন জিবরিল আমিন নবীজিকে ধরে সজোরে আলিঙ্গন করলেন, খুব জোরে একটা চাপ দিলেন। চাপ দিয়েছে, বললেন ইকরা, এবার পড়ো। নবীজি বললেন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। তিনবার এরকম পরে এবার জিবরাইল বলেন, আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত জিবরাইল পড়ায় দিলেন, নবীজি পড়লেন, জিবরাইল ফুরুত করে চলে গেলেন, ঘটনা বলার মতো সময় নেই। এই 5টা আয়াতই প্রথম নাজিল হলো, এই 5টা আয়াতই প্রথম নাজিল হলো। আপনি একজন মুসলিম, আপনি একজন বয়স্ক মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন মুসল্লি মানুষ, আমি আপনাকে আল্লাহর রস্তে জিজ্ঞেস করি, আপনি বলুন দেখি এই 5টা আয়াতের মধ্যে কি আছে? এটা তো প্রথম ওহী, দ্য ফার্স্ট রিভেলেশন অফ ইসলাম, ইসলামের প্রথম ওহী। এই 5টা আয়াতের মধ্যে কি আছে? এর বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার, আলোচ্য বিষয় কি? হ্যাভ ইউ এভার থট, জীবনও কি চিন্তা করেছেন এর মধ্যে আলোচ্য বিষয় কি আছে? কোনোদিন কি ভেবেছেন? ভাবি না আমরা কোনোদিন। আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার মসজিদের ইমাম, আমার মসজিদের খতিব, আমি যেখানে পড়েছি তারা কি কোনোদিন শিখিয়েছে আমাকে এটা? প্রথম যে ওহী, প্রথম ওহীর বিষয়বস্তু কি? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিষয়কে গুরুত্ব দিলেন? কেন এটাকে গুরুত্ব দেওয়া হলো? অন্য বিষয়কে কেন গুরুত্ব দেওয়া হলো না? দেখেন, না বুঝার কি আছে? প্রথম যে কেউ জিজ্ঞাসা করবেন যে ইসলামের প্রথম ওহী কি কোন আয়াতগুলো নাজিল হয়েছিল, সবাই বলবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখান থেকে 5টা আয়াত, এই 5টা আয়াতের মধ্যে আপনি দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে একটাও পাবেন না। কারণ কি? আপনি গুরুত্বপূর্ণ বিষয় কি কি জানেন? ইমানের রুকন হলো 6টা, যেটা জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে এসে জিজ্ঞাসা করছিলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান। নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা ইমানের রুকন। ইসলামের রুকন কয়টা? 5টা। ইসলাম স্ট্যান্ডস অন ইম্পর্টেন্ট 5 পিলার্স। আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত, এলো 5টা। আগের 6টা 5টা কয়টা হলো? 11টা। জিহাদ আরেকটা গুরুত্বপূর্ণ, 12টা। পর্দা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এলো 13টা। সৎ কাজের আদেশ অন্যায় নিষেধ, এলো 14টা। এইভাবে আরও যা বলবো, ধরেন এইভাবে যদি আমি 50টা বিষয়ে বলি, 50 বিষয়ের একটাও প্রথম দিনের ওহীর মধ্যে স্থান পায় নাই। প্রথম দিন ওহী নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন নাই, ও নবী জাতির মুক্তি কামনা করছেন, আপনি আপনার জাতিকে বলেন এখন থেকেই নামাজ পড়তে। এটা আল্লাহ বলেন নাই, আল্লাহর কসম করে বলছি। আপনি কোরআন খুলেন, আপনি পড়েন, পড়লেই পাবেন। এইটা বলেন নাই যে আপনার জাতি মূর্তি পূজা করে, মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর দিকে আসতে বলেন, এইটাও আল্লাহ বলেন নাই। আপনার জাতি আখিরাত বিশ্বাস করে না, তাদেরকে আখিরাত বিশ্বাস করতে বলেন, তাইলে মুক্তি হবে, আল্লাহ এইটার কথাও বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেন নাই যে আপনার জাতিরে বলেন, আমি কিন্তু রসুল হইছি, আমারে মানো, এটাও বলেন নাই। হজের কথা, জাকাতের কথা, সালাতের কথা বহু পরের কথা, পর্দার কথা বহু পরের কথা, মদ হারাম বহু পরের কথা, জিনা হারাম বহু পরের কথা। প্রথম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা আয়াত নাজিল করলেন। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আপনি স্টাডি করলে আপনি বুঝবেন এই 5 আয়াতের মধ্যে ডাইরেক্টলি এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলছি আর একটাও নাই। তাহলে আছেটা কি? প্রথম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে যে ওহী নাজিল করলেন, এটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন? আল্লাহ গুরুত্ব দিবেন একটাকে, নবীজি গুরুত্ব দিবেন একটাকে, দ্বীন ইসলাম গুরুত্ব দিবে একটাকে, আর আপনি গুরুত্ব দিবেন অন্যটাকে। নিশ্চয়ই কপাল পুরা জাতি আমরা হব। আল্লাহ যেটা গুরুত্ব দিয়েছেন, নবীজি যেটি গুরুত্ব দিয়েছেন, দ্বীন ইসলাম যেটিকে বেশি গুরুত্ব দিয়েছে, ওইটাকে যতক্ষণ পর্যন্ত গুরুত্ব না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের ঋত গৌরব, আমাদের 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 স্থিতিশীলতা, আমাদের শান্তি কোনোদিন এটা ফিরে আসবে না। অশান্তির মধ্যে, অশান্তির দাবানো হাউমাউ করে জ্বলতেই থাকবো, লাগালাগি, কাটাকাটি, মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এগুলি চলতেই থাকবে, পিছাইতেই থাকবো, পিছাইতেই থাকবো। হ্যাঁ, হচ্ছে তো তাই। কারণ কি? আমরা এটা জানিও না, জানতে চাইও না, বুঝিও না, বুঝতেও চাই না। কেউ যদি বুঝাইয়া দেয় নেইও না। আবার অনেক সময় বাংলাদেশি কি না বুঝলেও বেশি বুঝে, কিছুই বোঝে না, রাজনীতি বুঝে। হ্যাঁ, রাজনীতি বুঝে, কিছুই বোঝে না। শরীয়তের তিনি পণ্ডিত, পড়ালেখা কিছুই করেন নাই, সূরা ফাতিহার একটা আয়াতের অর্থ জানে না, কিন্তু দেখবেন ফতুয়া একটা দিয়ে বসে, মনে হয় অনেক কিছু জানে। মানে একটা লোক জানে না, এটা হলো মূর্খ। সে জানে যে সে মূর্খ, এটা ভালো জাহেল।
এটা ভালো মূর্খ। আরেকটা লোক জানে না, জাহেল, কিন্তু সে এইটাও জানে না যে সে যে জানে না। এটা হলো 2 নম্বর পর্যায়ের। একটা লোক মূর্খ কিন্তু সে জানে সে যে মূর্খ, এটা হলো ভালো মূর্খ। আরেকটা লোক মূর্খ কিন্তু সেইটাও জানে না সে যে মূর্খ, এটা হলো মাঝামাঝি পর্যায়ের। আর সবচেয়ে নিকৃষ্ট লোক ওইটা যে মূর্খ কিন্তু নিজের মনে করে আলেম। যে মূর্খ কিন্তু নিজের কি মনে করে আমি খুব জানি। আমাদের মধ্যে এরকম কিছু স্বভাব তো আছে। সেই জন্য বলছি ভাইয়েরা, আল্লাহর রাস্তে কোরআনটা খুলুন, প্রথম ওহীর আয়াতগুলো নাজিল করুন, ডিসকাস করুন, পড়ুন, আপনি দেখেন এখানে কি পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহীর মধ্যে 5টা আয়াতের মধ্যে একটা বিষয়কে হাইলাইট করেছেন। একটা বিষয়, 2টা ধরেন নাই, 3টা ধরেন নাই। 5টা আয়াতের মধ্যে আল্লাহ একটা বিষয়কে হাইলাইট করেছেন। জানেন কোনটা? সেটা কি? সেটার নাম হলো এলেম, সেটার নাম হলো ইলম, সায়েন্স, টেকনোলজি, জ্ঞান, বিদ্যা, নলেজ, হিকমত, প্রজ্ঞা। অনেকগুলো শব্দ বললাম, সব কয়টার জিস্ট একটা জিনিস, সেটা হলো এলেম। সেটা কি? এলেম। কোরআনে আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। সর্বপ্রথম তুমি জেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তারপরে তুমি তোমার আমল শুরু করো। ইমাম বুখারী, সহিহ বুখারীর নাম শুনেছেন আপনারা, একটা অধ্যায় তৈরি করেছেন, বাব আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এলেম হলো সকল কথার আগে, সকল কাজের আগে। এরপরে তিনি আয়াতের দলিল নিয়ে আসলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপর প্রথমে 5টা আয়াত নাজিল করে যেন নবীজিকে বলে দিচ্ছেন, ও নবী, জানোয়ারগুলোকে আনোয়ার বানাইতে চান, অন্ধকার দূর করে আলোর প্রদীপ জ্বালাইতে চান, একটা সমাজের সংস্কার করতে চান, মালউন অভিশপ্তদেরকে আপনি নূরান্বিত করতে চান। কেমন মালউন ছিল সাহাবায়ে কেরাম, কতটা অভিশপ্ত ছিলেন ইসলাম আসার আগে। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা তোমাদের লাগালাগি, মারামারি, কাটাকাটি, হানাহানি, অজ্ঞতা, শিরিক, মূর্তি পূজা, অজানা, সব কিছু মিলিয়ে তোমাদের যে অবস্থা হয়েছিল, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, নরকের একদম দ্বার প্রান্তে চলে এসেছিলে, আর একটু হলেই নরকের ভিতরে জাহান্নামের দিকেই ঢুকে যাচ্ছিলে। কতটা অভিশপ্ত, কতটা খারাপ ছিলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে অল্প কয়েকদিনের মাধ্যমে তাদেরকে কি বানাইলেন। কয়েকদিন পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোর জন্য আয়াত নাজিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি খুশি। সুবহানাল্লাহ, বিশাল বিষয়। কি দিয়ে হয়েছে এই বিপ্লব? কি দিয়ে বিপ্লব হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য প্রথম ওহীর মাধ্যমে নবীজিকে বলে দিলেন, ও নবী, নামাজ দিয়ে বিপ্লব হবে না, জিহাদ দিয়ে বিপ্লব হবে না, ও নবী, পর্দা দিয়ে বিপ্লব হবে না, অন্যান্য জিনিস দিয়ে বিপ্লব হবে না। এইগুলো জরুরি, এইগুলো লাগবে, তবে এইগুলো আরো পরের বিষয়। সর্বপ্রথম যা লাগবে সেইটা হলো দে মাস্ট হ্যাভ নলেজ। জ্ঞান লাগবে, এলেম লাগবে, শিক্ষা লাগবে। সেই জন্য নবী 40 বছর পর্যন্ত আপনি পড়েন নাই, আপনাকে দেওয়া হবে না। আপনার যদি হইতে হয়, জাতিকে যদি মুক্ত করতে চান, সর্বপ্রথম আপনারও যা করা লাগবে সেইটার নাম হইল ইকরা। ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, আপনি আপনার রবের নামে পড়েন, ওই রবের নামে পড়েন, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন তিনি জমাট বাঁধা রক্ত থেকে। পড়েন ও নবী, পড়েন। 5টা আয়াত, খেয়াল করেন আমার দিকে। এই 5 আয়াতের উপরে আমি 5 ঘন্টা যদি কোথাও আলোচনা করি, 5 ঘন্টা উন্মুক্ত ময়দানে, 5 ঘন্টায় আপনি চুম্বকের মতো লেগে থেকে শুনবেন, শিখবেন, জানবেন। সাপোর্টিং কোরআনের আয়াত হাদিস নিয়ে আসবে, আপনি উঠবেন না, আমি জানি এটা।
হ্যাঁ, কিন্তু সেই সময় তো এখানে নেই, সময় মতো আমাদেরকে জমা পড়তে হচ্ছে, সেই জন্য তাড়াহুড়ো করে কথা বলি। আল্লাহ প্রথম আয়াতে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এইখানেই তো একটা মানুষের ইসলাহ হয়ে যায়, সংশোধন হয়ে যায়। পড়েন ওই রবের নামে, রব মানে যিনি আমাকে প্রতিপালন করেন, রব মানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টির আগেই আলামুল আরওয়াহে সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহ জগতে আমরা স্বীকৃতি দিয়ে আসছিলাম বালা। এই রবের ব্যাপারে কবরে যখন আপনাকে রাখা হবে, ইদা দুফিনাল মাইয়িতু ইয়াতিহি মালাকান ফায়ুকাইদানিহি ফায়াসআলানিহি মান রাব্বুক, তুলে বসানো হবে, জিজ্ঞাসা করা হবে প্রথম প্রশ্ন মান রব্বুক, তোমার রবকে, তোমার রবকে। ওইটাই প্রথম হইতে নজর স্মরণ করিয়ে দেওয়া হলো, ইকরা বিসমি রব্বিক, রবের নামে পড়েন, সরস্বতীর নামে, কালীর নামে, দুর্গার নামে, রবি ঠাকুরের নামে, নজরুলের নামে, জড় পদার্থের নামে, বস্তুবাদিতার নামে পড়া নয়। এমন পড়া নয় যেই পড়া আনোয়ারগুলোকে জানোয়ার বানায়, ওই পড়া পড়ুন যেই পড়া জানোয়ারকে আনোয়ার বানায়। আমাদের সমাজে শিক্ষিত নাই, শিক্ষিত ছিল না, শিক্ষিত কারে কয় দেখেন নাই, দেশের 14টা বাজায়া জাতিরে আইক্যাওয়ালা 22 ঢুকাইয়া ওই চৌরাস্তার মধ্যে দাঁড় করাইয়া দেশের 28 লক্ষ কোটি টাকা চুরি করে, হ্যাঁ, এরপরে একেবারে 12টা 14টা বাজার শেষ করে দিয়েছে। কারা করছে এটা? দেশের মূর্খরা করছে, রিক্সাওয়ালারা করছে, ভ্যানওয়ালারা করেছে, যারা কিছুই পড়াশোনা করেনি তারা করেছে এক শ্রেণীর শিক্ষিত মানুষেরা, যেগুলোর কথা শুরুতে বলেছিলাম, জ্ঞান পাপী, জ্ঞান পাপী, এক ধরনের জ্ঞান যেই কুশিক্ষা মানুষকে জানোয়ার বানায় আর সুশিক্ষা জানোয়াররে আনোয়ার বানায়। এই কুশিক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুশিক্ষার কথা বলেন নাই। এই জন্য আল্লাহ প্রথমেই বললেন ইকরা বিসমি রাব্বিক, পড়ো তুমি তোমার রবের নামে, তুমি তোমার রবের নামে। যখন একজন চিন্তা করবে, কেউ যদি পড়ে, মানুষ কখন পড়ে? খালি ছোটো বাচ্চারা খালি পড়বে, আপনারা পড়বেন না? আপনি বলেন যে বাবা রে আমাদের আর এখন পড়াশোনার সময় নেই। আপনি কি বুঝছেন? কিছুই বুঝেন নাই। নবীজি যখন পড়া শুরু করছেন তখন তার বয়স 40 বছর 6 মাস। নবীজি যখন পড়া শুরু করলেন তখন তার বয়স 40 বছর 6 মাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার 3 বছরের ছোট ছিলেন, অধিকাংশ সাহাবীরা। আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা ছিলেন। আর অন্যান্য সবাই তো এরকম অনেক ছিল, নবীর চাইতে বড় ছিল, বয়সে নবীর চাইতেও বড় ছিলেন, তারা সেই বছর পড়েছেন। সেই জন্য পড়ার কোনো বয়স নাই। আমরা মনে করি আমরা যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, আমার তো এখন আর পড়া হবে না। প্রাতিষ্ঠানিক পড়া না হইতে পারে, আপনার জ্ঞান হবে না কেন? জ্ঞান তো একদম কবর পর্যন্ত, জ্ঞান শিক্ষা করা তো ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কোনো ব্যক্তি যদি মসজিদে আসে, মসজিদে একটা হালাকা হচ্ছে, এই হালাকা শোনার জন্য, তাহলে যিনি আসলেন এবং যিনি হালাকা করলেন উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকবুল হজের সব দিয়ে দিবেন। এই জ্ঞানের মর্যাদা তো আমরা বুঝি না। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, জ্ঞান চর্চার 1 ঘন্টা সময়, এইটা 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি উত্তম। আমরা তো সেগুলোই বুঝি না। আমার ভাইয়েরা দেখুন, স্বল্প সময় আমাকে কথা শেষ করতে হবে, সেই জন্য আজকে একটা বিষয় ধরেছি। আজকে জুমার খুতবা কি? সেটা হলো দ্বীনি জ্ঞান শিখার প্রয়োজনীয়তা। দ্বীনি জ্ঞান শিখার প্রয়োজনীয়তা। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অন্তত আপনার সামনে আমি 10টা পয়েন্ট বলতে চাই। নাম্বার 1, 1 নাম্বার যেটা বলেছি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি জ্ঞানকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন, এই ওহীর মধ্যে তাওহীদের বিষয়, রিসালাতের বিষয়, আখিরাতের বিষয়, তাকদীরের বিষয়, সালাতের বিষয়, সিয়াম, হজ, যাকাত, পর্দা, জিনা ব্যভিচার, এই সমস্ত কোনো বিষয় ইনক্লুড করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা আয়াতের মধ্যেই একটা বিষয়কে হাইলাইট করেছেন, সেই বিষয়ের নাম হলো নলেজ, 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 এলেম, 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 জ্ঞান, জ্ঞান, জ্ঞান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে গুরুত্ব দিলেন কোনটাকে? জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমেই যেই জাতিটা জাহান্নামের ভিতরে ঢুকে যাচ্ছিল, আর একটু হলেই জাহান্নামে চলে যেত, কোরআনে আল্লাহ এই কথা বললেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। এরপরে এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিটাকে কি করলেন? এমন অবস্থা করলেন যে আল্লাহ দুনিয়াতেই সার্টিফিকেট নাজিল করলেন, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি, তারাও আল্লাহর প্রতি রাজি খুশি। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন, এই ওহীর মধ্যে জ্ঞানটাকে হাইলাইট করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই পুরাটা আয়াতের মধ্যে পড়ো ওই রবের নামে, ব্যাখ্যা আর গেলাম না। 2 নম্বর আয়াত, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। এইটাও এলেম বিষয়ক।
জমাট বাঁধা রক্ত কাকে বলে জানেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলে দিলেন, সেটা হলো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। মাতৃগর্ভে ডিম্বাণুর মধ্যে যখন শুক্রাণু প্রবেশ করে, ডিম্বাণু তখন মুখটা বন্ধ করে ফেলে। 40 দিন এইভাবে যাওয়ার পরে শুক্রাণুটা জমাট বাঁধা একটা রক্ত হয়, এইটার নাম হলো আলাকা। আরও 40 দিন যাওয়ার পরে একটা গোশতের টুকরা হয়, এটার নাম হলো মুদগা। এই যে আলাকা মুদগা প্রতি 40 দিনে একটা করে ধাপ অতিক্রম করে। এইটার থিওরিক্যাল ব্যাখ্যা আমরা হুজুররা জানি, কিন্তু এটার প্র্যাকটিক্যাল ব্যাখ্যা একজন ডাক্তার জানে, যারা ব্রণ নিয়ে ঘাটাঘাটি করে, যারা একদম পড়াশোনা করেন না এগুলি বুঝবেন না। ব্রণ এটা নিয়ে যারা ঘাটাঘাটি করে, তো ডাক্তার একটা ছেলে যে ব্রণটা 40 দিনের মাথায় কেন পড়ে গেল, এইটা দ্বিতীয় ধাপে কেন মায়ের পেট থেকে পড়ে গেল, বাচ্চাটা কেন নষ্ট হয়ে গেল, এটা নিয়ে তাদের গবেষণা আছে। তখন তারা এটা নিয়ে পড়ে। তাইলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিনের ওহীর মধ্যেই সায়েন্স, কোন চিকিৎসা বিজ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিলেন। তাহলে দ্বিতীয় আয়াতের বিষয়বস্তু নলেজ। 3 নম্বর আয়াতে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা বলা হলো পড়ো। 4 নম্বর আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিলেন, কলমের সাহায্যে শিক্ষা দেওয়া, শিক্ষা বিষয়ক। 5 নম্বর আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তিনি শিক্ষা দিলেন যা তারা জানতো না। আল্লাহর রস্তে বলছি, আপনার নোয়াখালী ফেনী অঞ্চলের সবচেয়ে বড় আলেম যারে পছন্দ হয় তার একে জিজ্ঞাসা করেন এবং বইলেন। ঢাকার থেকে এক পুইস্কা আলেম এসে বলে গেছে যে প্রথম যে ওহী নাজিল হয়েছে 5 আয়াত, 5টা আয়াতের বিষয়বস্তু একটাই, ডাইরেক্ট সলাতের বিষয়বস্তু নাই, যাকাত, হজ, জিনা, ব্যভিচার, চুরি, চামারি, জিহাদ, অন্য কোনো কিছু নাই। 5টা আয়াতেই নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এলেমকে হাইলাইট করেছেন। কথা কি ঠিক? এটা জিজ্ঞেস করেন। যদি তারা বলে যে হ্যাঁ, ওরা দেখতে পারি না, ওদের কথা শুনতে পারি না, তবু কথা যেটা বলছে সত্য, তাহলে আপনি মাইনেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন কোন জিনিসটাকে? এলেমকে। আমাদের লোকজন এলেম শিখতে চায় না। উদাহরণ দেই, আপনাদের ফেনীর লোকজনই তো বেশি বিদেশ করে, আমাদের ঢাকার লোকজন আগে বিদেশ চিনতও না, ইদানিং 20-25 বছর ধরে 2-4 জন বিদেশে যায়। আগে ঢাকার লোকজন মানুষ বিদেশে কথা বললে বলতো দূর বিদেশে গিয়ে কী করবো, বিদেশে যাবে না। ঢাকার লোক হলে আইসা, আপনাদের নোয়াখালী ফেনীর লোকজন হলো কর্মঠ, এরা বসে থাকে না। সত্য কথা বলছি, আমি ওইখানকার স্থানীয় লোক, বিদেশে যাইতো না। তো বিদেশে কারা যায়? বিদেশে যায় চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, ফেনী, এরাই বেশি। সৌদি আরবে পড়াশোনা করেছি, ইউরোপে দীর্ঘ 10 বছর নিজে চাকরি করে থেকে তারপরে দেখে আসছি। আমাদের ছেলেপেলেগুলো যারা বাহিরে গিয়ে চাকরি করে, কি চাকরি করে? একেবারে 90% লোক চাকরি করে, সেটা হলো ক্লিনিং প্রজেক্ট, রাস্তাঘাট ঝাড়ু দেয়, হ্যাঁ, হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, নিম্নমানের কাজ করে, তুলনামূলক অফিসিয়াল কাজকর্ম, কম্পিউটারের কাজকর্ম, তারপর হলো শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এদের পরিমাণ বাহিরে যারা যায় 1%, 2%, আর 95% হলো অশিক্ষিত। যাচ্ছে তাও কত টাকা খরচ করে? 5 লাখ, 6 লাখ, 10 লাখ। ধরেন একটা যুবক আপনি রেডি করলেন, আগামী মাসে তার ফ্লাইট, সে কিসের জন্য যাচ্ছে? সৌদি আরবে। সৌদি আরবে যাচ্ছে সে ওই যে একটা আল মাউরিদ কোম্পানির যাবে, সেখানে তারা একটা হসপিটাল এটার পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, একটা মাদ্রাসার ঝাড়ু দিবে, একটা মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, এটার জন্য যাচ্ছে। তা আমি যদি সেখানে গিয়ে বাধা দিই, কত টাকা দিয়ে যাচ্ছেন? তা 8 লাখ টাকা দিয়ে যায়েন না, এখনই 8 লাখ টাকা দিয়ে যায়েন না, আরও 3 মাস পরে যান, 6 মাস পরে যান, 30,000 টাকা খরচ করে ঢাকায় যান, ওইখানে একটা টেকনিক্যাল আছে, ওইখানে গিয়ে জ্বালাই শিখেন, অন্য একটা কাজ শিখেন, হ্যাঁ, 30,000 টাকা খরচ হবে। 6 মাস পরে যান, এখন যাচ্ছেন, বেতন পাবেন কত? 600 রিয়াল, আর তখন আপনি বেতন পাবেন কম করে হলো 5,000 রিয়াল। এখন রোদ্রে দাঁড়ায় দাঁড়ায় কাজ করবেন, চামড়া পুড়ে যাবে, আর তখন এসির ভিতরে দাঁড়ায় কাজ করবেন। জীবনেও আপনি পরীক্ষা করে দেখেন, এই জাতিরে শোনাইতে পারবেন না, রাখেন, লাগবে না এগুলি, আগে মামসায় ফ্লাইট চলে যাচ্ছি, হ্যাঁ, কোনোদিন শুনবে না, এটা কোনোদিনও শুনবে না। জ্ঞান বিমুখ জাতি যেটা, সেটা নাম হলো বাংলাদেশি নেশন। ঠিক তদ্রুপ একজন মুমিন, একজন মুরব্বীরে যদি বলেন আসেন শায়েখ আলোচনা করছে, আলোচনাটা শুনেন, বলবে যে দূর যাও তো, আমি আওয়াবিনে নামাজ পড়তেছি, ডিস্টার্ব করো না, আওয়াবিনে নামাজ পড়তে দাও। হ্যাঁ, শিখবে না। এবাদত করবে, প্রচুর প্রচুর এবাদত করতে চায়, এবাদত শিখতে চায় না। আমার ভাইয়েরা, হবে না, না শিখা হবে না। আপনি আপনার দুনিয়াতে দেখেন না, বাংলাদেশে একটা অফিসে দেখেন যে সবার আগে আসে আর সবার পরে যায়, আইসা অফিসের দরজাও খুলে, তারপরে মুছামাছি করে,
চা এনে দেয়, সিগারেট এনে দেয়, দমক খায়, দৌড়ায়, বহুত কাজ করে। মাস শেষে বেতন পায় 13,000 টাকা। আর অফিসে আসে আরেকজন গাড়ি দিয়া, সবার পরে আসে, এসির ভিতরে বসে, সবার আগে চলে যায়, 2-3টা সিগনেচার করে, মাস শেষে বেতন পায় 1,30,000 টাকা। পার্থক্য কোথায়? খাটাখাটনি কি এই লোক বেশি করছে? না, ওই লোক বেশি করছে। বেতন কম কেন? কারণ তার কিসের অভাব? শরীরের শক্তির অভাব না, মাথার গিলুর অভাব, জ্ঞানের অভাব। জ্ঞানের কারণে, দুনিয়াতেও জ্ঞানের কারণে এরকম পার্থক্য হয়। একজন আলেম ঘুমাইয়া থাকবে, আর একজন সাধারণ মানুষ ইবাদত করবে। নবীজির হাদিস এটা, যে আলেম ঘুমিয়েছিল সে বেশি সব কামাই করবে। কারণ কি? কারণ আলেম তো চালাক, আলেম তো জানে, সে জানে। যদি আমি নবীজি হাদিসের মধ্যে বলছেন, মান কারা আখির আয়াতাইন মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা, কোনো ব্যক্তি যদি বেলা ডুবার পর থেকে ঘুমের আগ পর্যন্ত সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ে, আর রাতের বেলা নফল ইবাদত নাও করে, সারা রাত কিয়ামুল লাইল করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই লোক 2টা আয়াত তেলাওয়াত করেছে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। ওই লোক এই দিয়ে পড়ছে, আরও সে জানে আয়াতুল কুরসি পড়লে, 3 কুল পড়লে, হাতের মধ্যে দম করলে, গায়ের মধ্যে মালিশ করলে, ডাইন কাতিও শুইলে, ওযুর সাথে শুইলে, বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া পড়লে, সজাগ হয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এইগুলো পড়লে সারা রাত ঘুমাইলো, আবার ইবাদতও পাইলো, 1 রাত ঘুমাইয়া 10 রাত ইবাদতের সওয়াব পাইলো। এইটা শুধু ইলমের কারণে, এটা শুধু এলেমের কারণে। 1 ঘন্টা খাটলো 1,30,000 টাকা বেতন পাইলো, আর 10 ঘন্টা খাটলো মাত্র 13,000 টাকা বেতন পাইলো, শুধু এলেমের কারণে। ও ভাইয়েরা, এলেমের গুরুত্ব দিবেন না, গুরুত্ব দিবেন না। আপনি আহারে ও নাদান, বুঝেন নাই। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর পয়েন্টে যাচ্ছে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। প্রধান মাখলুকাত 3টা। লুক এট মি, প্রধান মাখলুকাত 3টা। ফেরেশতা জাতি, মানব জাতি, জিন জাতি। জিন জাতিরে বাদ দিলাম, এরা বেশি পাপ করে, বাদ দিলাম। 2টা জাতি রাখলাম তাড়াহুড়ার জন্য। একটা হলো মানব জাতি, আর একটা হলো ফেরেশতা জাতি। মানব জাতি আর ফেরেশতা জাতি, এই 2 জাতির মধ্যে নিশ্চয়ই আপনারা বলবেন যে মানব জাতি আশরাফুল মাখলুকাত, মানব জাতি সবচেয়ে বেশি মর্যাদাবান, ফেরেশতা জাতি বেশি মর্যাদাবান না। যদি খুতবা না হতো তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করে করে আপনাদের জবান থেকে আমি আদায় করতাম, বলেন কি কারণে। আমি বলি মানব জাতি আশরাফুল মাখলুকাত না, ফেরেশতা জাতি আশরাফুল মাখলুকাত। আপনি তো তখন বলবেন সর্বনাশ হুজুর, আপনি এটা কইলেই হবে না, আমরা সারা জীবন জেনে আসছি মানব জাতি আশরাফুল মাখলুকাত। তো কী কারণে? আমি 5টা বিষয়ে কম্পেয়ার করে আপনারা দেখাই, কোনো দিক দিয়ে আপনার সামনে না। 1 নাম্বার, ফেরেশতাদেরকে তৈরি করা নূর দিয়া, আর মানুষ তৈরি করা মাটি দিয়া। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুন আলা নূর ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। নূরের দাম অনেক বেশি, মাটির দাম সবচেয়ে কম। তাহলে এদিক দিয়ে আপনি পিছনে। 2 নাম্বার, ফেরেশতারা যে কোনো আকৃতি ধরতে পারে, আপনি আকৃতি চেঞ্জই করতে পারেন না। নিজের গায়ের বর্ণটা চেঞ্জ করতে পারলেন না, চেহারাটা সুন্দর বানাইতে পারলেন না, বেটে মানুষ একটু লম্বা হইতে পারলেন না, একটা চার্মিং চেহারা বানাইতে পারলেন না। একটা চেহারার কত দাম জানেন? একটা মেয়ে যদি সেরকম সুন্দরী হয়, কিছুই নাই তারে দেখবেন 10 ভরি স্বর্ণ দিয়া, 10 লাখ টাকা মোহর দিয়া, কারাকারি করে মানুষ বিয়ে করে নিয়ে যাচ্ছে, একদম গাড়ি বাড়ি সব সে পেয়ে যাচ্ছে। তার সম্বল কি? আল্লাহ তার সাথে চেহারাটা দিছে, ঠিক না? একটা মানুষের চেহারা আছে, সেই জন্য দেখেন ওই যে নর্তকী গায়িকা স্টার হইয়া কত রকম ফেতনা ফাসাদ করতেছে, কত কোটি কোটি টাকার মালিক শুধু চেহারা দিয়া। তাইলে যদি মানুষের ক্ষমতা থাকতো, তাইলে যে কোনো মেয়ে নিজের চেহারা ওরকম বানাই কইতো, আমি নেই কা পারছেন কি চেহারা বদলাইতে? পারেন নাই। ফেরেশতারা যখন আকৃতি ধরতে পারে, তাইলে ফেরেশতারা এই দিক দিয়ে আপনার উপরে। 3 নাম্বার, শক্তি কার বেশি? মানুষের নাকি? ফেনীর উদাহরণ বছরে যে কত জায়গায় দিছি, ফেনীতে পানি উঠে গেছিল, আগামী বছর পানি উঠতে পারে, কারণ ভারত আগে যেভাবে ফ্রি পাইতো এখন তো ফ্রি পায় না, পাবে না, তাই সেই জন্য তার পানি ছেড়েই দিবে আমাদেরকে তলানির জন্য। তাহলে একটা কাজ করি, বাংলাদেশের 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষ, সাথে জাপান, চায়না, আমেরিকা, বিশ্বের মরলগুলো, সমস্ত আধুনিক যন্ত্রপাতি সহ শুধু ফেনী শহরটাকে, পুরো ডিস্ট্রিক্ট দরকার নাই, ফেনী শহরটাকে ধরে একটা ঝাঁকুনি দিয়ে 50 মিটার উঁচা করে ফেলবো। ইন্ডিয়া যত পানি ছাড়ুক, এদিক দিয়ে সেদিক দিয়ে চলে যাবে, ফেনী শহরে পানি উঠবে না। পারবেন?
জীবনেও পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলছিলেন, এক জিবরাইলরে জর্ডানে লূত আলাইহিস সালামের এলাকাটা ধরে আকাশ পর্যন্ত নিয়ে আসো। জিবরাইলকে খপ করে ধরে আকাশ পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে উল্টায় আবার ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে শক্তি কার বেশি? কার বেশি? ফেরেশতাদের অনেক বেশি শক্তি। ধরেন এই যে মাইক্রোফোন দিয়ে আমি আওয়াজ করছি, সকল মানুষ মিলে যত পাওয়ারফুল মাইক্রোফোন নিয়ে আসবেন, এমন জোরে ফু দিব, টার্গেট হলে ফ্যানটা নষ্ট করে দিব, লাইটটা ফাটাই দিব, পারবেন? পারবেন না। ইসরাফিলকে আল্লাহ একটা সিংহা ফুক দিয়ে রাখছেন, সিংহাটা সে যখন ফু দিবে তখন পাহাড়গুলো ঠাটা 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 করে ভাঙতে ভাঙতে দুনিত তোলার মতো ওয়েট লেস হয়ে চলে যাবে, আকাশটা ভেঙে পড়ে যাবে, সাগরের যেই ঢেউ তৈরি হবে ওয়েবের সাথে ওয়েবের ঘর্ষণে আগুন ধরে যাবে, সাগর ব্রাষ্ট হয়ে যাবে। এরপরে হলো সূর্যটা কোটি মাইল বেগে দৌড় দিবে, আরেকটা গ্রহ কোটি মাইল বেগে দৌড় দিবে, একটার সাথে আরেকটা সম্মুখ মানে সংঘর্ষ হবে, কিয়ামত হয়ে যাবে। তাইলে ইসরাফিলের পাওয়ার কি পরিমাণ! তাইলে ফেরেশতাদের শক্তি এত বেশি, আমাদের শক্তি এত কম, এরপরেও দাবি করেন আপনি বেশি উত্তম, ফেরেশতারা বেশি উত্তম না। এই দিক থেকে আপনি পিছনে, তাহলে 3 দিক দিয়ে নাম্বার কম পাইছেন। 4 নাম্বার, ফেরেশতারা বিন্দুমাত্র গুনাহ করে না, আর আমরা গুনাহ ছাড়া থাকতেই পারি না, এই দিক দিয়েও পিছনে। 5 নাম্বার, ফেরেশতারা ইবাদত করে পারফেক্ট ইবাদত। পারফেক্ট বুঝেন? পারফেক্ট মানে ত্রুটি মুক্ত ইবাদত। আপনার জীবনে কোনোদিন ত্রুটি মুক্ত ইবাদত করে দেখছেন? আজকের চ্যালেঞ্জ থাকলো, আজকের জুমার 2 রাকাত নামাজে, জুমার 2 রাকাত নামাজে এমন ইখলাস দিয়ে পড়বেন মন যেন মসজিদের বাইরে না যায়। নামাজের পরে আমারে বলে যাবেন যে হুজুর আমি 2 রাকাত নামাজ পারছি, যে আমার মনটা নামাজের বাইরে যায় নাই, আমার জীবনভর আমি চেষ্টা করছি, কোনোদিন পারি নাই। আপনি কোন বীর পুরুষ আমি আজকে দেখতে চাই, আপনার হাতে চুমা খাবো যদি সত্য কথা হন। সত্য কথা যদি হয় যে 2 রাকাত নামাজ পড়ছি, মনটা নামাজের বাইরে যায় নাই, পারবেন না। আর কি ইবাদত করি আমরা? জীবনে একটা সেজদা দিয়েছেন, যেই সেজদার ডিউরেশন ছিল 10 ঘন্টা, দিয়ে দেখেছেন? তাও দেখেন নাই। এমন ফেরেশতা আছে 10 কোটি বছর ধরে সেজদায় আছে, এখনো মাথা তুলে নাই। আল্লাহু আকবার। হ্যাঁ, তাইলে সব দিক দিয়ে ফেরেশতারা আগায়া। তাইলে মানুষকে আল্লাহ কেন ফেরেশতাদের উপরে মর্যাদা দিলেন? চিন্তা করেন না কোনোদিন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে ডাকলেন, আদমকেও ডাকলেন, এইবার ডেকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা এটা কি? এই ফেরেশতা বলল, আল্লাহ আমি শুধু আমার কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ করা, আমি এটা জানি না। আরেকজনকে জিজ্ঞাসা করলো, ওই ফেরেশতা বলল, আল্লাহ আমি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি। আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করা হলো, ওই ফেরেশতা বলল, ও আল্লাহ আমার কাজ এটা না, আমি ওইটা জানি, আমি এটা জানি না। এক একজন এক একটা জবাব দিল। আদমকে ডাকার পরে আদম পটাপট বলে দিল, এইটার নাম এইটা, এইটার কাজ এইটা, এইটা দিয়ে এইটা হয়, এটা দিয়ে এইটা হয়। সমস্ত ফেরেশতারা তাকায় দেখলো আদম মাটির তৈরি, আদম দুর্বল, আদম আকৃতি চেঞ্জ করতে পারে না, আদম গুণামুক্ত থাকতে পারে না, আদমের ইবাদত ত্রুটিযুক্ত। এত কিছুর পরেও আদমের একটা জিনিস ফেরেশতাদের চেয়ে বেশি, সেইটা হলো আদমের এলেম বেশি, আদমের এলেম বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ও নূরের তৈরি ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা সবাই মিলে একসাথে আদমকে সেজদা করে প্রমাণ করো, যার এলেম বেশি তার মান মর্যাদা সবচেয়ে বেশি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন। এই জন্য আপনাকে প্রশ্ন করা হবে, এ মানুষ তোরে যে ফেরেশতার উপরে মর্যাদা দিছিলাম, কি করছিলি তুই? কবরে যাওয়ার পরে প্রশ্ন আছে, কিন্তু কবরে কি কি প্রশ্ন? কবরে 4টা প্রশ্ন হয়, আপনারা তো খালি 3টা জানেন, চতুর্থটা আমার থেকে জেনে নেন। প্রথম প্রশ্ন হলো মান রব্বুক ওয়ামা দিনুক ওয়ামান নাবিয়ুক। এই 3টা উত্তর যে পারবে, এইবার ফাইনালি তাকে প্রশ্ন করা হবে মা ইলমুক, কিভাবে তুমি জেনেছিলে? অথবা তোমার জ্ঞান কি? মা ইলমুক, কি ইলম শিখেছিলে? কি বলা লাগবে? উত্তরটা কি? উত্তরটা হলো করাতু কিতাবাল্লাহি ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, বিশ্বাস করেছিলাম, আমলে বাস্তবায়ন করেছিলাম। এইটা বললে আকাশ থেকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে। ডোন্ট ডিস্টার্ব হিম, ডোন্ট আস্ক হিম এনি অ্যানাদার কোয়েশ্চেন। আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দাও। সুবহানাল্লাহ। প্রশ্ন আপনাকে করা হবে এলেমের ব্যাপারে, এলেমের ব্যাপারে। অতএব ভাইয়েরা, 2টা পয়েন্ট আলোচনা করলাম। একটা কি, আল্লাহ আদমকে বেশি মর্যাদা দিয়েছিলেন, এইটা আদম মাটির তৈরি সেই জন্য নয়, আদমের শক্তি বেশি সেই জন্য নয়, আদম বেশি ইবাদত করে সেই জন্য নয়, আদম গুণামুক্ত থাকে। আদম কেমনে গুণামুক্ত থাকবে? আদমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঢুকাই দিলেন।
ঢুকাই দিয়ে বললেন, আদম রে দেখ কত বিশাল বড় জান্নাত, এই পৃথিবীর মতো, পৃথিবীর 10,000 গুণ, 10 লক্ষ গুণ, 10 কোটি গুণ, পৃথিবীর চাইতে কোটি 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 মিলিয়ন 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 ট্রিলিয়ন 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 যুগ বড়, নেয়ামতে ভর্তি। আল্লাহ বললেন, কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সব খাও। এভরি টাইপস অফ নিয়ামত এন্ড ফেভার ইজ অ্যালাউড ফর ইউ, সব হালাল। ওনলি দিস ট্রি স্ট্রিক্টলি প্রহিবিটেড, শুধুমাত্র এই গাছের ফলটা খাইতে পারবে না। কি জানেন, আদম আলাইহিস সালাম সর্বশেষ এই নিষিদ্ধ গাছের ফল খাইছেন নাকি খান নাই? খেয়েছেন। তা আদম দেখাই তো দিলেন যে এত নিয়ামত থাকার পরেও তিনি গুণামুক্ত থাকতে পারেন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও আদম রে কেন সাজদা করাইলেন ফেরেশতা দিয়ে? শুধু একটা কারণে, শুধু একটা কারণে, সেটা হলো এলেমের কারণে। কিসের কারণে? এলেম। এলেম এলেম দুই রকম, একটা হলো উপকারী এলেম আর একটা হলো ক্ষতিকর এলেম। নবীজি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, উপকারী এলেম দান করো। উপকারী এলেম কোনটা? যেটা মানুষকে দুনিয়াতে আদর্শ মানুষ বানায়, যেই এলেম মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়, যেই এলেম মানুষকে আল্লাহ চিনায়, যেই এলেম মানুষকে হালাল হারাম চিনায়, যেই এলেম জানোয়ার আনোয়ার বানায়, এটা হলো উপকারী এলেম। আর যেই এলেম, যেই নলেজ আমার নিষ্পাপ সন্তান রে জিনাকারী বানিয়েছে, মদ্যপ বানিয়েছে। আপনি 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 জানেন না মনে হয় না, আমি ইউনিভার্সিটির টিচার, ইউনিভার্সিটিতে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই, ইউনিভার্সিটিতে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটি সহ বাহিরের ইউনিভার্সিটিগুলো পড়ে পিএইচডি করে ডক্টরেট করে তারপরে কথা বলছি। আপনি আসেন রাতের আধারে, চ্যালেঞ্জ আপনার সাথে, যদি যদি দেখাইতে না পারি, আপনি গেলেই দেখবেন আপনার শিক্ষিত সন্তানগুলো কত বড় বদমাইশ। এটা দেখার জন্য আপনার লুকাইতে হবে না, রাস্তার কিনারে গিয়ে দেখবেন কিভাবে যে তারা কি অবস্থায় পড়ে আছে। নাউজুবিল্লাহ মিন যালিক, বলার মতো ভাষা নাই। 2002 সনে যখন আমি ইয়াংম্যান ছিলাম, তখন বাংলাদেশের সবচেয়ে বিদ্যাপীঠ, নাম নিলাম না, নাম নিলে আপনি বুঝবেন সেটা কি, সেইখানে শিক্ষকদের জন্য একটা লেকচার ছিল। রাত 8টার সময় যখন বেরিয়েছি, তখন যারা আয়োজক তারা বললো, শায়েখরা মাইক্রোর নিচে মাথা দিয়ে রাখেন, ডাইনেও না বামেও না সামনেও না, কারণ ওইদিকে তাকানো যায় না। আমি মনে মনে হাসি যে আমি তো এই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি তো জানি জিনা ব্যভিচার যে কী পরিমাণ এখানে হয়, সেটা তো আমি জানি। তা আপনি গেলেই ওইখান থেকে ঘুরলেই আশেপাশে ওইখানে দেখবেন যে চরিত্রহীন, লম্পট, বদমাইশ, গুন্ডা, বর্বর, অসভ্য, আনকালচার কাকে বলে। অথচ সে কতগুলো ডিগ্রি নিয়ে পরীক্ষা দিয়া নিয়মিত টাকা পাঠাচ্ছে, সেই টাকাগুলি নিয়ে সেখানে কি করছে। আমার কাছে আরও বহুত ঘটনা আছে যেগুলো 100% সত্য ঘটনা, শুধু এই জুমার আলোচনায় বলা গেল না বিদায় বললাম না। তাইলে এই জ্ঞানের কথা আমরা আলোচনা করি, এই জ্ঞান আনোয়াররা জানোয়ার বানায়, এই জ্ঞানের কথা বলছি না আমরা। যেই জ্ঞানের কথা বলছি সেই জ্ঞানের ভান্ডার হলো কোরআন। সেই জ্ঞানের ভান্ডার কি? কোরআন, কোরআনিক জ্ঞান। যেই জ্ঞানের প্রথম কথা হলো ইকরা বিসমি রাব্বিক, তুমি তোমার রবের নামে পড়ো। রব মানে কে? যখন তুমি ঘুমিয়েছিলা, গতকাল রাত্রে ঘুমাইছিলেন, আপনি যখন ঘুমাই গেছিলেন, আপনার কোন বাবা, আপনার কোন ডাক্তার, আপনার কোন হিতাকাঙ্ক্ষী আপনাকে টিকিয়ে রেখেছিল? আল্লাহ ছাড়া। আপনি ঘুমিয়ে গিয়েছেন, ইউর ব্রিথিং সিস্টেম, আপনার যেই নিঃশ্বাস প্রশ্বাস আনাগুনা, এটা রক্ষা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কথা বলে যাচ্ছি, আমাকে নিঃশ্বাস, আমার এনার্জি সাপ্লাই দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিনিয়ত যিনি আমাদেরকে প্রতিপালন করছেন তিনি রব। একটা মানুষ যখন বললো দুর্গা দুর্গা, জয় শ্রীরাম ইত্যাদি করলো, এরপরে নাস্তাটা তাকে কোন বাবা দিল? নাস্তাটা তাকে সাপ্লাই দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যিনি সদা সর্বদা সবকিছু করেন তিনি হলেন আল্লাহ। যখন একটা মানুষ এগুলো চিন্তা করবে যে সর্বনাশ, at anywhere, at any situation, I am not lonely. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াসলি ওয়াচিং মি। আমি যেখানেই যাই না কেন আল্লাহ তো আমার সাথেই আছেন, আমাকে আল্লাহ তিনি দেখেন। অতএব আমার পক্ষে যা তা করা সম্ভব নয়। এই এক আয়াত কেউ যদি ভালো করে পড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাইলেই তো সে জানোয়ার থেকে কি হয়ে যাবে? আনোয়ার হয়ে যাবে। খালাকাল ইনসানা মিন আলাক মানে কি? মানে তখন মানুষ বুঝবে, ওরে আল্লাহ, আমার হাত এখন যেরকম শক্ত, আরেকজনকে ঘুষি মারতে ইচ্ছা করে, আমি তো কিছুই ছিলাম না, আমি ছিলাম শুক্রাণু। আমি কি ছিলাম? শুক্রাণু। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, এই তুই থাকবি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিল না। আবার এমন একদিন আসবে যেই মানুষ কিছুই
থাকবে না। তো এই ধরনের শিক্ষা যদি কেউ গ্রহণ করে তাইলেই তো তার পক্ষে মানুষ হওয়া সম্ভব। আর যদি এই শিক্ষা না করে অন্যান্য তথাকথিত নিছক বস্তুগত শিক্ষা, ওই শিক্ষা মানুষকে মানুষ বানায় না। হাদিরানে মজলিস, সম্মানিত ভাইয়েরা, কথা একদিনে হবে না। রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রুম নগরী একদিনে গঠিত হয়নি। আমরা জুমার খুতবায় আসি দেরিতে, এবং দেরিতে আসি এই কারণে যেহেতু আমাদের সমাজের উলামায়ে কেরামগণ তারা মানুষকে আকর্ষণ করতে পারেন নাই। এইখান থেকে জ্ঞান শেখানো হয়, মানুষ শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, নিজের জীবন গঠন করতে পারে। এইটা আমরা প্রমাণ করতে পারি নাই। আপনি আসেন উত্তরা কেন্দ্রীয় মসজিদে, আইসা দেখেন 11টার সময় দেখবেন ফুল মসজিদ ভর্তি। 11টায় ফুল মসজিদ ভর্তি পাবেন, হাজার হাজার মানুষ। খতিব সাহেব আসার আগেই চলে আসে এবং খতিব সাহেব উঠেই লম্বা আলোচনা করতে পারেন। আমাদের এখানে মানুষ কখন আসে বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশের চিত্র কি সেটা হলো যখন নামাজ দাঁড়াবে তখন। তাহলে খতিব সাহেব কখন আলোচনা করবেন, কি আলোচনা করবেন? আমি যে বিষয় ধরেছি এত তাড়াহুড়া করেও কী বলেছি, কিছুই বলি নাই। আমি যদি এই বিষয়টাকে হাইলাইট করতে চাই তাহলে একটু সময়ের দরকার আছে নাকি? নেই। তো সেই সময়ও নাই, সময়ও নাই। আপনিও শুনতে রাজি না, আমারও সুযোগ নাই, ফলে হবে কেমনে? আসুন জ্ঞানের প্রতি আগ্রহী হই, কোরআনের প্রতি আগ্রহী হই। কোরআন শুরু করবেন কোত্থেকে? পড়া থেকে। কোরআন সহিশুদ্ধ করে পড়তে হবে। কোরআন শুধু পড়লে হবে না, কোরআন বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে কি দিয়েছেন? আপনার যা যা লাগবে সব কিছু দিয়েছেন। আপনার দুনিয়া আখেরাত, আপনার এভরিথিং ইউ নিড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গিভেন প্রপার অ্যান্ড ডিভাইন সলিউশন ইন দি হোলি কোরআন। সকল সমস্যার সমাধান দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আপনি কোরআন বুঝেনও না, বোঝার চেষ্টাও করেন না, বুঝতে চানও না। অধিকন্ত আমাদের একদল হুজুর, আপনারা কোরআনের কি বুঝবেন? মনে হয় উনি কোরআনের সব কিছু বুঝছে। কোরআনের সব কিছু কেউই বুঝে না, কিন্তু কোরআন আপনাকে বুঝার জন্য চেষ্টা করতে হবে। একজন 1% বুঝবে, একজন 5% বুঝবে, একজন 10% বুঝবে, একজন 20% বুঝবে। সাহাবীদের মধ্যেই কি সবাই কোরআন সবটুকুন বুঝতেন? না, বুঝতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের সবটা জানতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআনের সবটা জানতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আইয়ু সামাইন তুযিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি লাউ কুলতু ফি কালামিল্লাহি মা লা আলাম। আল্লাহর কোন আকাশ আমাকে ছায়া দিবে আর কোন জমিন আমাকে ধারণ করবে আমি যদি এমন কথা বলি যেটা আমি জানি না। তো এইগুলি দিয়ে প্রমাণিত হলো তারাও জানতেন না। হাদিরানে মজলিস, টাইম আমার নাই, শেষ করে দিচ্ছি। দ্বিতীয় খুতবা দিব মাত্র 1-2 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সেই জন্য একটা আহ্বান রাখলাম, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য, জান্নাতে ঢুকানোর জন্য, গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন। যেই কিতাবের নাম হলো হুদা। যালিকাল কিতাব লা রাইব ফিহি হুদা। আদম যখন কান্নাকাটি করলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন কান্দো? কয় জান্নাতের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদেরকে যুগে যুগে হুদা দেওয়া হবে। এইটা অনুসরণ করলে জান্নাতে আসতে পারবা। আল্লাহ আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন। ভাই ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, কিছুই কোনো পেশা নাই, কিছুই করেন না, সব কিছুই করেন, একদম মূর্খ মানুষ। তারপরেও জীবনটা কিভাবে চালাইতে হবে চুরিও শিখে, ডাকাতিও শিখে, তারপরে কত রকম কত কিছু শিখে, সবই শিখলেন। আল্লাহর দেয়া কোরআনটা শিখলেন না, আল্লাহর সামনে কি দিয়ে দাঁড়াবেন? আপনার প্রশ্ন শুরু হবে কবর থেকে, এবং কিয়ামতের দিন এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করা ছাড়া তো জান্নাতে যাওয়ার আশা করতেই পারেন না। নবীজি সেখানে একদল মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকালার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, আমার এই জাতিকে বলে আসছিলাম তোমাদেরকে 2টা জিনিস দিয়ে গেলাম, কোরআন আর হাদিস। আমার এই জাতি কোরআনটাই বর্জন করছে, আমার হাদিস তো আরও পরের কথা। আমি তাদের বিরুদ্ধে মামলা দিলাম, আপনি ধরেন, ছুটতে পারবেন? ছুটতে পারবেন না। আসুন আজকে এই প্রত্যয় গ্রহণ করি, জ্ঞানের মূল ভান্ডার হলো কোরআন। কি আছে যেটা আল্লাহ কোরআনে দেন নাই? আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি এমন কোনো কিচ্ছু নাই যেটা কোরআনের ভিতরে ঢুকাই নেই। আল্লাহু আকবার, সব ঢুকিয়েছেন। আপনি কোরআন পড়া শুরু করুন, কোরআন বোঝা শুরু করুন, কোরআনের তাফসীর শুরু করুন, কোরআনের রঙে রঙিন হইতে শুরু করুন। ইউ গেট ইউর মেন্টাল প্লিজার, মনের অশান্তি দূর হয়ে যাবে, পারিবারিক কলহ থাকবে না, দুনিয়ার উন্নতি হবে। আমাদের দেশ পিছায় কেন? কোরআন থেকে দূরে থাকার কারণে। একটা কথা বলে শেষ করে দিচ্ছি, কোরআনের একটা থিওরি আমাদের সরকারকে দিয়ে বাস্তবায়ন করান, এই দেশ সৌদি আরবের চেয়ে উন্নত হবে, সিঙ্গাপুরের চেয়ে উন্নত হবে। শুধু একটা থিওরি, শুধু একটা থিওরি, শুধু একটা থিওরি। আল্লাহ বলছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে কেউ চুরি করবে তার হাত কেটে দেবা। যদি প্রধানমন্ত্রীর পুত চুরিতে ধরা পড়ে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। যদি প্রধানমন্ত্রীর চুরিতে ধরা পড়ে তাহলে তার হাত
কেটে দেওয়া হবে। এখন দেখেন গিয়া তাইলে আমাদের মন্ত্রী যে কজন ছিল সবার কি যায়, হাত কাটা যায়। বাংলাদেশের মানুষের এত হাত কাটা দরকার আছে? বাংলাদেশের মানুষের আত্মা হলো পুঁটি বাসের আত্মা, পুঁটি বাসের। মরুর পাহাড়ের ভিতরের লোকগুলো, বক্র লোকগুলো একদম সোজা হয়ে গেছে। বাংলাদেশের 10টা হাত যদি কাটা হয় আর যদি সকল ক্যামেরা দিয়ে ফোকাস করে টিভিগুলোতে দেখানো হয় অমুক এমপির হাত ডাইন হাত চলে গেছে চুরি করার কারণে, অমুক কন্ট্রাক্টরের হাত রাস্তার টাকা মেরে দেওয়ার কারণে হাতটা চলে গেছে, 10টা হাত কাটার পরে আল্লাহর কসম 11 নম্বর হাত ফেনীতেও পাবেন না, নোয়াখালীতেও পাবেন না, ঢাকাতেও পাবেন না, গাজীপুরে পাবেন না। সকল বাংলাদেশিরা বলবে আমি সোজা হয়ে গেলাম। অতএব আসুন আমার ভাইয়েরা, আসুন কোরআনের দিকে ফিরে আসি, কোরআনের রঙে রঙিন হই। আমার জীবন সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হবে, আমাদের সোসাইটি সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে কোরআনের রঙে রঙিন হওয়ার, কোরআনের দিকে ফিরে আসার তৌফিক এনায়েত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইয়ালামু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদা। ক্বালা তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা'আসা নাবিয়্যাহুল মুস্তাফা ওয়া আনজালা লিহিদায়াতিনা কিতাবাহু আল কুরআনিল কারীম আল হুদা ওয়া কুল্লু যালিকা লিআজলি হিদায়াতিনা লিআজলি হিদায়াতিল বাশারিয়া আলাইনা আন নাহতাম্মা বিল কুরআনিল কারীম। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তারাকতু ফীকুম আমরাইনি মা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। সাল্লু আলা নবিয়িল বাশীর ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিস সালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফার রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মাআহুম বিকারমিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়াল কুফর ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আদাকা আদাদ্দিন ওয়াজআল বালাদানা বাংলাদেশ ওয়া বুলদানা জামিউল মুসলিমিন আমিনান মুতমাইন্নান রাখান সাখান ইয়া রাব্বাল আলামিন। নাসআলুকা আল্লাহুম্মা মিনাল খাইরি কুল্লি ওয়া নাউযু বিকা আল্লাহুম্মা মিনাশ শাররি কুল্লি। মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা চলে গিয়েছেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আমাদের ছেলেপুলে, আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকে ফিতনা মুক্ত রাখুন, নেককার সন্তান হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন হওয়ার, কোরআন ধরার, কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআনের সমাজ গঠন করার, কোরআনকে বক্ষে আঁকড়ে ধরার তৌফিক এনায়েত করুন। রব্বুল আলামিন যাবতীয় ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে আপনি আমাদের দেশটাকে হেফাজত করুন। মুসলিম উম্মাহকে আপনি সাহায্য করুন। রব্বুল আলামিন আমাদের পাশের দেশেই রব্বুল আলামিন যেইভাবে নির্বিচারে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করছে, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি মুসলমানদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন ওই জালেমদের কালো হাতকে আপনি ভেঙে দেন। রব্বুল আলামিন ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করুন। ইহুদিদের সেই কালো জুলুমের কালো হাতকে আপনি ভেঙে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করুন। রব্বুল আলামিন আমাদের যাদের যা সমস্যা রয়েছে সমস্যা দূর করে দেন। রব্বুল আলামিন যাদের ছেলে মেয়ে বড় হয়েছে নেককার পাত্রপাত্রীর ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের জন্য খায়র এবং কল্যাণের ফয়সালা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।